যে অবস্থায় আছে মাছ সহ নিয়ে আসো। মাছ একেবারে পিস করে ফেলছে, 3টা মাছ। পরে আমি মাছ সহ টাকা পরে আমি 1500 টাকা আমি ফেরত পাইছি। 3-4 জন লোক ছিল, 3-4 জন লোক ছিল, ওরা কাইটা চুলাই দিবে, তখন আমি লোক পাঠাই মানে রাখলাম যে না পাক করা যাবে। তখন সাংবাদিক হইলো আমার সাথে ছিল, আমার কাছে ফোনটা আসলো, আমি বলছি যে অবস্থায় আছে মাছ সহ নিয়ে আসো। তা মাছ সহ আইন না আমার কাছে আইন না পচাইছে। ওরা যারা নিয়েছে আমার কাছে সংবাদ আছে মানে 2700 টাকা, এর মধ্যে আমার 1500 টাকা ফেরত দিচ্ছে। 1500 টাকা ফেরত দিছে, পরে আমি এগুলো মাছুলার দিয়ে মানে লোক মাধ্যম আমি দিয়ে দিছি। মানে ফেরিঘাট এলাকা থেকে সকাল আনুমানিক 9টার দিকে আমাকে একজন ফোন করে জানাইছে যে নাটালে মুড়িদের রুটটা ফেরিঘাট রুট, এটা তো আসলে অরিজিনাল ভাবে খুবই নাজুক পরিস্থিতি, স্বাভাবিকভাবে মানুষ চলাফেরা করতে হিমশিম খাচ্ছে। চিন্তাকারীর অভাব নাই, চিন্তাকারীদের দৌরত্ব শেষ নাই। তা আমরা বা আমাদের এলাকাবাসী আপ্রাণ চেষ্টা করি, মানে করতেছি যে এগুলাতে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এরকম আর কি। এখন গতকালকে যখন 9টার দিকে আমার কাছে একটা ফোন আসলো, ফোন করে আমার বলতে যে এই ব্যাপার 3টা বল মাছ আর 2700 টাকা, মানে 3টা বল মাছ আর 3000 প্রায় 3000 টাকার মতো নিয়ে গেছে এক মাছওয়ালার কাছ থেকে। পরে জানতে পারলাম ওর নাম ভিকচান, বাড়ি 6 পরবর্তী জানতে পারলাম। পরে আমি শুনে পরে আমি আমাদের এলাকার চিন্তাকারী যারা করছে, পরে আমি খবর নিয়ে দেখলাম, খবর নিয়ে পাওয়ার পর লোক পাঠায়া মাছ একেবারে পিস করে ফেলছে, 3টা মাছ। পরে আমি মাছ সহ টাকা পরে আমি 1500 টাকা আমি ফেরত পাইছি। এবং আমি ওদেরকে চেষ্টা করছি আমার সামনে আনার জন্য, কিন্তু ভয়ে আমার সামনে ওরা আসে নাই। দুটাই আটক করছি, আটক করতে করে আমি বুঝেছি আগে তো তোটারি লাগলা, ইদার তোটারি এন উঠো না তুমি ওনা আমরা যাই আমরা লাগতাম না, সামনে নেমে পড়ে ওর নামতাম না। সামনে আনছে আইনারা গাড়ি হারা ঢুয়াইছে, ওই যে স্টেলটা না ফেরতা কেন 2000 কোথাও দেয় টাকা দিই, একটা কোথাও 500 টাকা দিই। এখন 500 টাকা নেওয়া আমার তো আত্মীয় সুদন আছে, আরেন পড়াশোনা আমার ভাই লাগে, আমার ইন্টার লাগে। তারপরে কোনো নাই তো বুঝি না, লাইকে দিছি, লাইকে দেওয়ার পরে বুলের থেকে মাছ নিয়েছে, মাছ খাওয়া লাই দিছি। তারপরে কই বাধা দিন ব্যাগের মাঝে, কইয়ের ব্যাগও কলার ভিতরে পালাই দিছি। কলা দেওয়ার পরে মাছটা সব লাইকে দিলে অনেকে করা কলা দেখা, আর তো মাছ কই আমার মাছ নিয়েছি গা, তো মাছ নিয়ে গাতে আমার গাড়ি উলে রেখে তোরা ভাই, আর আমি আর কি হরু। তারপরে লয়ে গেছে ওরা গেছে গেছে গো। তারপরে আমি বললাম কি মাছ বেঁচে যায় বাজারে করলাম। তারপরে কমিশনার বাদ দিলাম, দুটাতে গেছি এরা দৌড়বা মানে গেছিলাম বলে দিলাম এরা 20 পাইছি। 20 পাওয়ার পরে বিচ্ছেন ভাই আমি গান গা, পরে আমি গেলাম বা ধরে বাস স্ট্যান্ড গেছি, পরে ফোন দিছি লব্বাই কোথায় বিচ্ছেন ভাই কি পানের মাছ পাওয়া গেছে, আমি সাড়ে গেছে বাচ্চা আমি জায়গা। তারপরে আরেকবার বন্ধ করে বিজ্ঞান ভাই কি 2700 টাকা পাওয়া গেছে। আমার চাই হলো আন্ডারের ব্যাপার কাল্লা বিনালা ফেরি ঘাট আনার লোকের সাক্ষী তুলি মেম্বার আপনি গাছতলা ঘাটটা বেঁচে 3000 বাচ্চা না গাছতলা বেচছে 3টা বল আমার 350 বেচেছি। আমার 400 টাকা কিনা 350 টাকা বেচতে আছে, আর তা বাচ্চি নাম তো পরে নাচছে না বলে বল ধরাচ্ছি দাও আছে, আর এর মাঝে বলে ঠিক ব্যাগের ভিতরে দাও ব্যাগের করে ব্যাগের ভিতরে আমরা তো বেশি লাউতে হচ্ছে না, আমরা ব্যাগ পরে বললাম মাছ নিয়ে বাজারে আসতেছিলাম। তো ওনারা আমাদেরকে আগে থেকে টার্গেট করতো, আগেও একবার আমাদেরকে আটকাইছে, আটকানোর পরে টাকা ঢোকা রাখছে, তারপরে বলছে যে আর আমাদেরকে আটকাইতো না। তারপরে গতকালকে যখন বাজার থেকে পুলিশের আড়ত থেকে মাছ নিয়ে যেতেছিলাম সকাল 8টার দিকে, তারা আবার আমাদেরকে টার্গেট করে দাঁড় করেছে। দাঁড় করার পরে আমার বাবার পাশে বসছে ওরা একজন, আর জন এই সাইডে বসছে, আর চিনির সামনে 2 জন। আমার চিনি থেকে নামাই দিয়ে দাঁড় করে নিচ্ছে। তারপরে বলতে চিনি তোরা ভিতরে ঢুকা, এই যে কয়লা মাপার স্কেল আছে না ওইদিকে ঢুকাইছে। ঢুকানোর পরে আমার বাবার এমন ভাবে নিচে গাড়ি ধরে নিছে আর কি, আর আমার এমন ভাবে ধরে নাই। যাওয়ার পরে বাবার বলতেছে যা কিছু আছে বের করো ছুরি ধরা। তখন আব্বা বলতেছে আমি তো আটকেও লাগি, এই হারুন মেম্বারের কথা বলছি যে হারুন মেম্বার আটকে, তারপরে তারা শুনছেন।
তখন একটা ডাকাত লোক উনি বলতেছে যে কাকা তুমি 500 টাকা দিয়ে দাও। তো ওই যে বাঘা নাম যারা আব্বা বলছে, বাঘা বলতেছে না 500 টাকা মানতে না, পুরাটাই লাগবে, ও টাকা বের করে নাইলে পাড়াইলাম গাড়াইলাম, এরকম কথা বলতেছে। এবার জীবনে একটা ঝুঁকি আছে ওনাদেরকে। আমি ভৈরবের মানুষের কাছে এটাই চাই, আমাদের জীবনের নিরাপত্তা, যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে এই এলাকা, এই জায়গাটা মানে নাটোরের মোড় জায়গাটা সম্বন্ধে একটু ভালোভাবে তারা একটু যেন রক্ষণাবেক্ষণ করে। আর রাস্তার সংস্কার বলে এই কাজটা আসলে মানে হওয়ার কথা ছিল না। গাড়ি এখানে রাস্তা ভাঙার কারণে খুবই স্লো যায়, তো তাই তারা গাড়ি আটকে ডাকাতি করার সুযোগ পায়। ভৈরব একটি ঐতিহ্যবাহী নদী বন্দর, ব্যবসা কেন্দ্র। সেই সুবাদে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ব্যবসায়ীরা আসে এখানে ব্যবসা করার জন্য, মালামাল ক্রয় করার জন্য এবং বিক্রি করার জন্য। কিন্তু সম্প্রতিকালে ভৈরবে ছিনতাই একটি মারাত্মক সমস্যা আকারে দেখা দিয়েছে। এখানে ভৈরবের বাইরের লোকজন তো আছেই, এবং ভৈরবের লোকজনও ছিনতাইকারীদের বিভিন্ন সড়কে ছিনতাইয়ের কবলে পড়ছে। বিশেষ করে পলাশ সিনেমা হল সংলগ্ন স্টেশন রুট, নদী বাংলার সামনে, তারপরে নাটালের মোড়, গাছতলা ঘাট, হাজী আসমাদ কলেজের সামনের রাস্তা, চণ্ডীবের আইবি রহমান চত্বর সহ পৌর এলাকা সহ উপজেলার 7টি ইউনিয়নের বিভিন্ন স্থানে সাম্প্রতিককালে ছিনতাই মারাত্মক রূপ ধারণ করেছে।